গায়ের জুড়ে করবেন ওই স্বৈরাচার পালিয়ে গেছে। আপনাদের অবস্থা কি হবে আমরা বলতে পারি না। স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য সবচেয়ে বেশি অবদান যদি কারো থাকে তাহলে ওনাদের। খালি খালি মানি না, মানবো না, এই সমস্ত কথাবার্তা কেন? চেহারাটা আয়নায় একবার দেখবেন। কেউ কেউ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধানতায় কিছু সিট পেয়েছিলেন। ওনারাই কিন্তু 94 থেকে আমাদের বিরুদ্ধে 174 দিন হরতাল করেছিলেন, মনে আছে? এবং এই যমুনা ব্রিজ যেই দিন উদ্বোধন হয় সেই দিনও কিন্তু হরতাল হয়েছিল। ভ্যাট যেই দিন চালু হয়, বাংলাদেশের অর্থনীতি নিয়ে অনেক গর্ব করেন, সেই দিনও কিন্তু হরতাল দিয়েছে। খেলা আছে তো আপনারা। আজই ইনারাই ওই যখন গেল বিএনপি যখন সংস্কার করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সন্নিবেশিত করার কথা বলল, ওনারা বেঁকে বসলেন। বিএনপি সংবিধান রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, সেই সংস্কার করার জন্য 15ই ফেব্রুয়ারি ইলেকশন করল, সংবিধান সংস্কার করল। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সরকার তার মন্ত্রিসভা পদত্যাগ করে তার পরবর্তীতে নির্বাচন হলো। এবং সেই নির্বাচনে খেয়াল করে দেখেন দেশের বৃহত্তম বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিরোধী দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, 116টি সিট নিয়ে, মনে আছে? আর যারা এইগুলো করলো তারা কি করলো? তারা আজকে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে, স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য সবচেয়ে বেশি অবদান যদি কারো থাকে তাহলে ওনাদের। এবং পরবর্তীতে কি হয়েছে সেটি আপনারা জানেন। আজ এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যারা বিএনপির প্রতি আঙ্গুল তুলেন তাদেরকে বলবো, চেহারাটা আয়নায় একবার দেখবেন। জনগণ আপনার আশেপাশে আছে কিনা দেখবেন। কারণ 96 গিয়েছিলেন না, কি অবস্থা হয়েছিল, জনগণ আপনাদের প্রতি কি আচরণ করেছিল। কাজেই জনগণের ভাষা বোঝার চেষ্টা করেন দয়া করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আগামী রাজনীতি করে। বিএনপিকে ছোট করবেন, বিএনপির সাথে কম্পিট করবেন, প্রতিযোগিতা থাকা ভালো, প্রতিহিংসা করা ভালো না। কারণ প্রতিযোগিতা যদি ভাষণ ভালো, আমরা একত্রিত কর্মসূচি নিয়ে জনগণের কাছে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনারাও কর্মসূচি দেন। খালি খালি বকাবকি করেন কেন? খালি খালি মানুষের চরিত্র হনন করার চেষ্টা করেন কেন? গায়ের জুড়ে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা কেউ কেউ করছেন, নতুনরাও করছেন, তথাকথিত পুরাতনরাও করছেন। তাদেরকে বলবো, চাপিয়ে দেওয়া যায় না। গায়ের জুড়ে করবেন ওই স্বৈরাচার পালিয়ে গেছে। আপনাদের অবস্থা কি হবে আমরা বলতে পারি না, জনগণ বলবে।